উঠে আরেকজনের কথা ভাবা, একটা সমাজের কথা ভাবা, একটা দেশের কথা ভাবা। বাংলাদেশে এমন নাগরিক এখন খুব দরকার। আমাদের সকলকে ঢাকায় থাকতে হবে না, ঢাকা আসলে তো এত মানুষ নিতে পারতেছে না, এটা অসম্ভব হয়ে গেছে। দলমত নির্বিশেষে আমরা খুব ব্যথিত হয়েছি। তারও কিন্তু জীবনের প্রতি কোনো লোভ ছিল না, শুধু দেশের জন্য আর সমাজের জন্যই কথা বলে গেছে। সে কথা আপনার ভালো লাগতে পারে, ভালো না লাগতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু ভিন্ন মতো তো সমাজে থাকতে হবে। এই যে নিজের স্বার্থের উপরে উঠে আরেকজনের কথা ভাবা, একটা সমাজের কথা ভাবা, একটা দেশের কথা ভাবা। বাংলাদেশে এমন নাগরিক এখন খুব দরকার। আমি আশা করি ভিকারুন্নেসা শুধুমাত্র নিজস্ব শিক্ষা জীবনে সফল হতে শেখাবে না, মানুষ হিসাবে সফল হতে শেখাবে। এবং অনেক সময় আমার এটা একটা প্রিয় কথা যে আপনি আমাকে বলেন আপনি যখন রিটায়ার করবেন আপনি বাজারে গেলে কয়টা মানুষ চিনবে, আর আমি যখন রিটায়ার করব আমি বাজারে গেলে কয়টা মানুষ চিনবে। এখান থেকেই সার্থকতা। আপনার পাড়ার একটা লোক যদি বলে, যদি একটা ভালো কাজ করেন বা ওনার কাছে কোনো কাজ করতে গিয়ে ফিরে আসেনি, এটাই হচ্ছে আমাদের জীবনের একটা মোটো। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আমাদের সকলকে ঢাকায় থাকতে হবে না, ঢাকা আসলে তো এত মানুষ নিতে পারতেছে না, এটা অসম্ভব হয়ে গেছে। ফলে আমাদেরকে এখন ঢাকা থেকে বের হতে হবে। কয়েকটা কথা বলি। আমরা সবাই চাই যে একটা বাটন থাকবে, ওই বাটনটা আমি প্রেস করে দেব, দেশের সব কিছু অপূর্ব সুন্দর হয়ে যাবে। আপনি নিজে না বদলালে আপনার দেশ বদলাবে। আপনি আমাকে সবসময় বলবেন আপনি পলিথিন ব্যাগের নিষেধাজ্ঞাটা কার্যকর করতে পেরেছিলেন কিন্তু আপনি সফল হন নাই। আমি এই ব্যর্থতা মানতে রাজি, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আপনি বলেন তো আমাকে ব্যর্থ করে দিয়ে আপনার কি লাভ হলো? এখন আপনার মায়ের দুধে প্লাস্টিক, প্লাসেন্টাতে প্লাস্টিক, রক্তে প্লাস্টিক, ফুসফুসে প্লাস্টিক। এটা তো শুধুমাত্র যদি আপনারা যারা ছাত্রীরা আছেন, আপনাদের বাবা যখন বা মা যখন বাজারে যাবে তাদেরকে একটু বলবেন যে বাজার থেকে পলিথিন শপিং ব্যাগ নিয়ে বাসায় আসবা না। তোমার বাবা যেমন পাটের ব্যাগ নিয়ে বাসার থেকে যেত, তুমিও ওরকম পাটের ব্যাগ নিয়ে যাবা আর পাটের ব্যাগ নিয়ে ফেরত আসবা। এইটুকুন পরিবর্তন তো আমরা সমাজের জন্য করতেই পারি। আমাদের এমন দুর্ভাগ্য, প্লাস্টিক ব্যাগ বন্ধ করতেও আমাদের সেনাবাহিনীকে লাগাইতে হয়। এটা কোনো কথা? জাতি হিসেবে একটা জাতির ভালো মন্দ আমরা বুঝবো না? তো আপনার জায়গায় আপনি পরিবর্তন আনবেন। সকলে স্কুলে যারা রিক্সা করে আসেন কানে হাত দিয়ে আসেন, কেন? গাড়ি হর্ন দেয়। তো আপনার ড্রাইভারকে গাড়িতে উঠে বলবেন তুমি হর্ন দিবা না, তখন ড্রাইভার বলবে হর্ন না দিয়ে এখানে গাড়ি চালানো সম্ভব না। আমি আপনাকে বলছি হর্ন না দিয়ে গাড়ি চালানো সম্ভব। সে বলবে আপনার গাড়ির সামনে অন্য একটা স্কুটার চলে আসে, অন্য একটা মানুষ রাস্তা দিয়ে পার হয়, তো পার্লামেন্ট ভবনের সামনে তো রিক্সা যায় না, সেখানে হর্ন দেন কেন? বিমানবন্দর এলাকায় তো রিক্সা যায় না, সেখানে হর্ন দেন কেন? এইটা আপনার অভ্যাস। এই খারাপ অভ্যাসগুলো, স্বার্থপর অভ্যাসগুলো, আত্মকেন্দ্রিক অভ্যাসগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে।